কাল ওর সঙ্গে যা ঘটেছে গুরুমা, তারপর আমার সত্যি খুব ভয় করছে। আর একই সঙ্গে দিদিভাইয়ের জন্য আমার কষ্ট হচ্ছে। নিজের ঘর সংসার বাঁচাতে গিয়েই তো ওর সঙ্গে দুর্ঘটনা ঘটলো। তাহলে ওর কেন মুক্তি হলো না? আমাকে কটা দিন সময় দাও বৌরানী। আগামী পূর্ণিমাতে আমি একটা বিশেষ পুজোর আয়োজন করব এই চৌধুরী বাড়িতে। তবে মনে রেখো, পুজোর উদ্দেশ্যের কথা কেউ যেন টের না পায়। কিন্তু গুরুমা, সামনে তো অমাবস্যা, তার মানে পূর্ণিমা আসতে এখন অনেক দেরি। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই বৌরানী। অমাবস্যার রাতে অশুভ শক্তি এমন একটি শক্তি সঞ্চয় করে এমন একটা জায়গায় পৌঁছয় যে সে সময় তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু বিনাশ করা যায় না। তাহলে গুরুমা, শুভ শক্তির জয়ের জন্য আমাদের পূর্ণিমা অবধি অপেক্ষা করতেই হবে বৌরানী। তাহলে এই কদিন কি হবে গুরুমা? আর অমাবস্যার সময়? তুমি ভুলে যাচ্ছ বৌরানী, তোমাকে আমি একটা ত্রিশূল দিয়েছিলাম, মনে পড়ছে? এখন সেই সময় এসেছে, ওই ত্রিশূল তুমি সর্বক্ষণ তোমার সাথে রেখো। ওই তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু গুরুমা, সংসারে আমি মানে তো আমার গোটা পরিবারকে বোঝায়। আমি না হয় ত্রিশূল বহন করলাম, কিন্তু বাকিরা? আপনি সবাইকে বাঁচান গুরুমা। আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি চাইলে কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবেন। কিন্তু অশুভ শক্তিকে প্রতিহত করতে গেলে তার ক্রোধ যে আরো বেড়ে যেতে পারে বৌরানী। কিন্তু গুরুমা, আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়ে গেলে যে আমার বেঁচে থাকার আর কোনো মানে থাকবে না। আমি আপনার কাছে অনুরোধ করছি গুরুমা, আপনি আমার কথা ভুলে যান। আপনি আমার পরিবারের সবাইকে বাঁচান। তার জন্য যা করার আপনি সেই ব্যবস্থা করুন। ঠিক আছে বৌরানী, তোমার এই আত্মত্যাগকে আমি বৃথা যেতে দেব না। একটু অপেক্ষা করো।